আমরা তাকে আগে বরণ করে নেই। তুমি দয়াময়। বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন ছেলেরা এসে কাঁধে বোঝা নেবে আর বাবা সানন্দে দেখে চোখের পানি ফেলবে যে আমার বর্তমানে এ প্রতিষ্ঠান অভিভাবক শূন্য থাকবে না। এটাই হচ্ছে বাবার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। অধিকাংশ সময় আমরা দেখি যে বাগানে যখন ফুল ফুটে, ফুলের সুবাস যখন ছড়িয়ে পড়ে চতুর্দিকে, তখন বাগানের যিনি মালি, যিনি চারা গাছ রোপণ করেছিলেন, যিনি পানি দিয়ে সার দিয়ে এই গাছটাকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন, ওই বাগানের মালি তখন আর দুনিয়াতে থাকেন না। কিন্তু আমরা দেখলাম ৬০ দরবার তার ব্যতিক্রম। এখানে বর্তমান পীর সাহেব কেবলা আছেন, বর্তমান পীর সাহেব কেবলার ভাইয়েরা আছেন, তারপরেও সন্তানেরা যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে আসছেন। এটাই প্রতিষ্ঠানের জন্য খুব ভালো একটা দিক, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। সুতরাং শিক্ষক মন্ডলীর উপরে আমার ওভার কনফিডেন্স আছে, ওনারা এগিয়ে যাবেন, ওনাদের সেই যোগ্যতা আছে। তত্ত্বাবধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা শিক্ষক মন্ডলী আছেন, ওনারা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ তাদেরকে দান করেছেন। আপনারা যারা অভিভাবক আছেন, আজকের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা এই এলাকার মানুষ হৃদয়ের মণিকুঠায় এই প্রতিষ্ঠানকে জায়গা দিয়ে নিয়েছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আপনারা ভালোবাসেন, ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এবং আমি আপনাদের এলাকারই মানুষ হিসেবে আমি একেবারে হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা আপনাদের উপরে পেশ করে আমি সবিনয় মিনতি জানাতে চাই যে প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আপনারা অবশ্যই যার যার অবস্থান থেকে আপনারা ইনশাআল্লাহ এগিয়ে আসবেন, হাল ধরবেন, এগিয়ে নিয়ে যাবেন, ভালোবাসবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। যেটা বলা হয়েছে, এটা কিন্তু আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে প্রতিষ্ঠানগুলো, যে সকল প্রতিষ্ঠানে আজকে ছাত্রছাত্রীর বড় অভাব, বিশেষ করে দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের জন্য এটা বড়ই বেশি বেদনাদায়ক। আমাদের হওয়ার কথা ছিল এইটাই যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার আগে মুসলমান হবে। আমার ছেলে ডাক্তার হবে, তার আগে সে মুসলমান হবে। আমার ছেলে বড় কন্ট্রাক্টর হবে, ব্যবসায়ী হবে, তার আগে সে মুসলমান হবে। তাহলে হবেটা কি? যখন সে ডাক্তার হবে তার আগে মুসলমান হবে, অন্তত সেই ছেলেটা চিকিৎসা করার ক্ষেত্রে সততার আশ্রয় নেবে। সে কখনোই নর্মাল ডেলিভারির জায়গায় টাকার লোভে সে সিজার করতে যাবে না। আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয় আর তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফাইল আটকি অন্তত সে ঘুষ খাবে না। আমার দেশের কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাহলে রাস্তা করতে গিয়ে অন্তত রাস্তার এই নিম্নমানের সামগ্রী রাস্তা করবে না। সুতরাং আর সেই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য দিন শিক্ষার কোনো বিকল্প নাই। আমি বিশ্বাস করি আপনারা এই দিন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আদর্শ নাগরিক হিসেবে তৈরি করে মুসলমানের জিন্দেগি দিয়ে মরহুম পীর সাহেব কেবলা যে স্বপ্ন দেখেছেন, বর্তমান পীর সাহেব কেবলা যে দায়িত্ব পালন করছেন, আর বুক ভরা স্বপ্ন নিয়ে আমার আদরের মুস্তাফিজুর রহমান যে কাজ করে যাবেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন, তার আশাকে আপনারা নষ্ট হতে দেবেন না, উৎসাহিত করবেন। দায়িত্ব তো জোয়ানদের কাঁধে আসলেই দায়িত্ব পালন করা সহজ। এইরকম ছেলেগুলো, এইরকম পরিবারের ছেলেরা যখন এগিয়ে আসবে, তখন এই ইউনিয়ন একটা আলোকিত ইউনিয়নে পরিণত হয়, তখন এই জনপদ আলোকোজ্জ্বল জনপদে পরিণত হয়, তখনই দুঃখী মানুষের মুখে হাসি ফুটে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়, আর কন্যা দায়গ্রস্ত বাবার কন্যার সৎপাত্রে দানের ব্যবস্থা করা হয়। আসুন আমরা সবাই মিলে সবার জায়গা থেকে দিন কায়েমে, দিনের বিধিবিধানগুলো সমাজের সর্বস্তরে আমরা যেন কায়েম করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে ৬০ দারুস সুন্নাহ মাদ্রাসাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমাদের সন্তানগুলো এখানে এসে শিক্ষা গ্রহণ করবে,
ওরাও এগিয়ে যাবে, সবাই মিলে আমরা সুন্দর এই মাধবপুর ইউনিয়ন বিনির্মাণে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যাব সম্মুখ পানে। যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমি মুশতাক ফয়েজি, যদিও নানানভাবে বলা হয় যে আমার অনেক পরিচিতি অনেক কিছু, আমি ওইটাতে কিন্তু আনন্দ পাই না। আমার একটাই বড় আনন্দ, আমি এই এলাকারই সন্তান, আমি আপনাদেরই কাছের মানুষ। সুতরাং এটাই আমার মূল পরিচয় হোক। এই ব্রাহ্মণপাড়ারে তো আমি সন্তান, আপনাদেরই কাছের মানুষ, এর চাইতে বড় পরিচয় আর আমার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিচয় নিয়ে সবাই মিলেমিশে সুন্দর সমাজ বিনির্মাণে আসুন আমরা ভূমিকা রাখি, আসুন এগিয়ে যাই, সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, সবাই মিলে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসি, সবাই মিলে এগিয়ে যাই সম্মুখ পানে। সকল জড়তা, সকল শঠতা পেছনে ফেলে পুরুষ নারী ছেলে মেয়ে ভেদাভেদ না করে আমরা সবাই মিলে এগিয়ে যাই সম্মুখ পানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।